যাও 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 এখানে জল আছে না নামার পথে? যাও 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 আছে। আমরা চন্দ্রনাথ ধাম, শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম থেকে আমরা নিচের দিকে নামছি। আপনারা দেখতে পাচ্ছেন কলিযুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ ধাম, সীতাকুণ্ড। এই জায়গা থেকে আমরা এখন নিচের দিকে নামবো। আপনারা আমাদের জন্যে আশীর্বাদ করবেন, আমরা যেন সুস্থভাবে আবার আমাদের গন্তব্যে ফিরে যেতে পারি। আমাদের সঙ্গে অনেক ভক্ত শিষ্য রয়েছেন, তারাও এখন নিচের দিকে নামছেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখেন শত শত হাজার হাজার প্রতিদিন দর্শনার্থী আসছেন এই চন্দ্রনাথ ধামে ঠাকুরকে দর্শন করতে। আমরা এখন সবাই নিচের দিকে নামছি, আপনারা খুব সাবধানে। হ্যাঁ জয়িতা, হ্যাঁ বৌদি, হ্যাঁ সাবধানে নামেন, মনোযোগ দিয়ে। হ্যাঁ এই যে অনেক খাড়া ঢাল, এই ঢাল বেয়ে আমাদেরকে উপর থেকে নিচে নামতে হচ্ছে। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ অনেক ভক্ত শিষ্য উপর থেকে নিচে নামছেন। সবচেয়ে একটা অবাক লাগে, ছোট দুইটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ছোট বাচ্চাটা, যার বয়স বোধহয় 6 থেকে 7 বছর হবে, আরেকটার বয়স বোধহয় সম্ভবত 2 বছর হবে। এই যে ছোট বাচ্চা ওই একাই কিন্তু পাহাড়ে উঠলো এবং নামতেছে, অগাধ সাহস এবং আত্মবিশ্বাস। এই যে ছোট বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছোট বাচ্চাটা, তারা অনেক, তাদের কোনো এনার্জির লস নেই। এই সিঁড়ি বেয়ে ভক্ত শিষ্যরা নামছেন, আমরা সিঁড়ি বেয়ে নামছি। তবে আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে সিঁড়ির চেয়ে বোধহয় মাটি, খাতকাটা মাটি বেয়ে নামাটা বা উঠাটা সহজ। তবে আপনারা চন্দ্রনাথ ধামে অর্থাৎ সীতাকুণ্ডে আসলে অবশ্যই সাথে লাঠি ছাড়া কখনোই উঠবেন না। আমরা অনেকগুলো ভিডিও দেখেছিলাম এর আগে, এবং সেই ভিডিওগুলো দেখে মনে হয়েছিল যে এটা খুব সহজ একটা ব্যাপার, সহজে আমরা সেখান থেকে নামতে পারবো। কিন্তু একটু মনোযোগ বিচ্ছিন্ন হইলে আপনারা উঠতে পারবেন না, এবং লাঠির ভর ছাড়া এখানে ওঠা সম্ভব না। আজকে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে যে এই চন্দ্রনাথ ধামে আমরা উঠতে পারলাম। আমার জীবনের একটা বিশাল স্বপ্ন পূরণ হলো যে আমি এই চন্দ্রনাথ ধামে পৌঁছালাম, সীতাকুণ্ডে, এবং শিব ঠাকুরের দর্শন পেলাম। আপাতত ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, পরে আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হচ্ছে। ধন্যবাদ।